সবাই ভাত খায়, তাই সবাই কি নকল? সবাই কি নকল করে? ভাত খায় একটা লোকে, সবাই ভাত খায়, আমিও ডাইনের দিয়ে ভাত খাই, আরেকজনের ডাইনের ভাত খায়, তাহলেও কি নকল? কিছু মূর্খ সাপোর্টার আছে, কিছু মূর্খ সাপোর্টার আছে, তাগো যত কিছু দাও, তাগো পোলাও দাও খাবে না, ঘিসু দাও তাহলে খাবে। এই মূর্খ নিয়ে ওনাদের নিয়ে কিছু কথা বলবো। এই এই তুফান ছবিটা এমন কোনো মানুষ নয়, তুফান যে আলোচনা, যে শাকিব খান ঘৃণা করে, তারাও শাকিব খানের ভক্ত হয়ে যেতে আছে। এই সমস্ত এই সমস্ত মানুষদের, এই সমস্ত সুশীল বা হেটার্স এগো যদি যত ভালো কিছু দাও, তাও উত্তর ভোটে ঘি হজম হয় না, সেটা যেরম বা তারা সমালোচনা করবে, তারা এরকম কাজ করিয়ে বসে ঘাড় কাজ করিয়ে বসে, তারা কাজ করিয়ে আজীবন বইবেই, তারা কোনোদিন ভালোবান না। এই সমস্ত মূর্খ হেটার্স গো আজকে ছাপান ছাড়া ধোয়া হইবে। এরা বাংলা চলচ্চিত্রকে কোনোভাবেই তারা ভালো দিকে যাক এটা তারা চায় না। এটা যদি চাইতো তাহলে তারা ভালো ভালো কথা বলতো। একটা ছবি যেখানে 15 কোটি টাকা বাজেটের একটা ছবি, সেখানে 150 কোটি 200 কোটি 250 কোটি টাকার বাজেটের সাথে যে তুলনা করে যে এইভাবে প্রেজেন্টেশন করছে, এইভাবে রাফি বা শাকিব খান ভাই, সে মেগাস্টার শাকিব খান, উনি যেভাবে আমাদের পোর্ট্রে করছে, সেটা আমরা স্যালুট জানাই, স্বাগতম জানাই, এটা নিয়ে আমরা থাকি। এই সমস্ত মূর্খ এরা বাংলা চলচ্চিত্র নামদারি ভক্ত, এরা কোনোদিন বাংলা চলচ্চিত্র ভক্ত পায় না। এরা শুধু মানুষে কি করবে, বলিউডে যদি নকল করে, তাগো ছবি নকল ছবি, তাহাতে মূর্খ তাগো চুলকানি ওঠে, তাগো তাহলে এই সমস্ত সুশীল নামে সুশীলরাও শাকিব খানের ভক্ত হয়ে গেছে, প্রিয়তমা রাজকুমার দেখে। তারা আর যারা আজীবন সমালোচনা করে যাবে বাংলা চলচ্চিত্র, তাগো ঘাড় এইরকম মটকাই বেশি। এরা কোনোদিন এরা এক উদ্ধার হয় না, চাইরানার কাম। এই বাংলাদেশে কোনো চাইরানার কাজ না। আর বাইরে যারা আছে সমালোচনা, তাগো নিয়ে একটু কম কথা বলি। আমাদের দেশের ভিতর আমাদের মতন যারা আছি, আমরা শুধু পারি মানুষের নিন্দা করতে, নিন্দা ছাড়া কিছু করতে পারি না। আর আমাদের জাতীয় কলা, সেটা তো আপনারা জানেন, জাতীয় কলা সেটা আপনারা জানেন। জাতীয় কলা কি? ঠিকই যত হাডুডু খেলা। এদের কি বলার আছে? তুফান যে বাজেট 15 কোটি টাকার বাজেটের ছবি, সেই বাজেটের ছবি যেভাবে আমাদের বহির্বিশ্বের কাছে যে পরিস্থিতি আনিতেছে, এইটা আমরা মাথায় তুলে রাখবো, আমরা শেয়ার করবো, এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আমরা শেয়ার করে দেবো, লাইক করবো, কমেন্ট করবো, এটা নিয়ে আপনার আলোচনা করবো সবসময়। কিন্তু এই আমাদের মূর্খ কিছু ভক্ত আছে, এই মূর্খরা কোনোদিন ভালো কিছু চায় না। এরা ভালো কিছু চায় না, ভালোভাবে যে তারা ইন্ডাস্ট্রিতে যে গ্রো করবে, এইটা তারা চায় না। এখানে সাকিব আমাদের মেগা স্টার ছাড়া অন্য মানুষও যদি কাজ করে, সেটা আমরা সাপোর্ট করি। আমরা ধরো একটা ফ্যান গ্রুপ, সেটা আলাদা বিষয়। কিন্তু এই কিছু মূর্খ আছে, তারা বাংলা ছবি আসলে পরে তাকে নাক ছিটকায়। তারাই ঋত্বিক যেন ওয়ার্ক না কি জানি করছে নকল, বা কি ছবি কি নকল ছবি, সবাই নকল ছবি করে। বাংলাদেশি ছবি দিকে কলকাতাও নকল ছবি করে, ইন্ডিয়ান ছবি দিকে বাংলাদেশও নকল করে। নকল আজকাল কমার্শিয়াল ছবি নকল ছাড়া হয় নাকি? এই ছবি কোনো নকল না, এটা একটা মেশিন গান বাইর করলে কি নকল? সবাই ভাত খায় না, সবাই ভাত খায়, তাই সবাই কি নকল করে? ভাত খায় একটা লোকে, সবাই ভাত খায়, আমিও ডাইনের দিয়ে ভাত খাই, আরেকজনের ডাইনের ভাত খায়, তাহলেও কি নকল? এই মূর্খরা কোনোদিন বুঝবে না। এই মূর্খরা শুধু বাংলা চলচ্চিত্র কেন, এর দ্বারা কোনো কিছু হয় না, কিচ্ছু হয় না। এরা একটা টিকিট কেটেও দেখবে না, খালি ওই ফেসবুকে এসে আবিজাবি কথা করবে। আর কি বলবো, একজন সাংবাদিক কালবেলা উনি যে সমস্ত কথাবার্তা বলছে, সেটা কি বলবো, ওনার নিয়ে কথা বলার নাই। উনি সাংঘাতিক হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে তো কিছু হলুদ সাংবাদিক আছে, সেটা আপনারা তো দেখেনি, ভালো মন্দ হলুদ সাংবাদিক আছে। আর এখানে এদের নিয়ে কি বলবো, এদের শাকিব খানের ফ্যামিলিটা নিয়ে তারা দৈনিক কন্টেন্ট বানাইবে, তাকে এখন কাজ নাই, এরা করবে, যাই হোক কাজ এইটাই করবে। কিন্তু এটা একটা লিমিট আছে, লিমিট ছাড়াই যায়, যাক অন্য লাইনে চলে যাচ্ছে। আমাদের
যে হাইপটা আমাদের যে সম্মানের জায়গায় নিয়ে গেছে সেটা আমরা সম্মান করতে শিখি, সেটা নিয়ে আমরা কথা বলি, সেটা নিয়ে কথা না বলি আমরা মূর্খর মতন কথা বলি। আমরা আমাদের এই হেটাস কোম্পানি, এই হেটাস গ্রুপের এই গ্রুপরা বাংলা চলচ্চিত্র কোনোভাবে আগাবে সেটা তারা চায় না। এই মূর্খরা কি করতে চায় সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই। এই মূর্খ নিয়ে বারবার একটা কথা কি বলবো, এরা বাংলা চলচ্চিত্র এখানে এনিমেল চুল বড় হইলে এনিমেল হয়ে যায়, দাড়ি বড় হইলে এনিমেল হয়ে যায়। আরে পাগলা মূর্খ, এটা বাংলা চলচ্চিত্র, এটা হচ্ছে একটা গ্যাংস্টার ছবি। সবাই একরকম, সবাই এক কোয়ালিটির হয়, দাড়ি হয়, মেশিন গান থাকে। আর মূর্খরা মেশিন গান কি একটা ছবিতে কি ব্যবহার করেছে? একটা ছবি কি ব্যবহার করেছে? এই মূর্খ মেয়েতে এরকম কোন, এটা আমাদের ছবি না, এটা আমাদের বাংলাদেশের ছবি না, আমাদের বাংলাদেশের ছবি। আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা ভালো কীভাবে হয় যে আমরা একটা বাংলা ছবি দেখতে পাচ্ছি যা 15 কোটি টাকা বাজেটের 150 কোটি 250 কোটি টাকার বাজেটের সাথে তুলনা করতে পারি বা সেই লেভেলে চলে গেছে। আমরা মূর্খমি করি যে আমাদের স্টারকে আমরা সমালোচনা করি, ওই ভিনদেশি তারা প্রশংসা হচ্ছে, আর আমরা এই মূর্খরা খালি সমালোচনা করি। এইটা মূর্খমি যতদিন করবে ততদিন তারা ভালো বাংলা চলচ্চিত্র চায় না। আর এরা হেটার্সরা হয়েছে যে সমালোচনার লগ্নে জন্ম, এরা সমালোচনাই করতে পারে, এগো দ্বারা কোনো কিছু হয় না, এগো দ্বারা একটা টিকিটও কাটবে না, কিচ্ছু করবে না, এরা মূর্খমি আজীবন করবে। যাই হোক, এখন নিয়ে বেশি কথা নাই, বলা নেই। আর আপনার কমেন্টে জানান মূর্খ ওয়ার্ডটা কি, এটা কি ঠিক আছে? আর সবার পেটে ঘিও জমায় না, শকুনের পেটে ঘিও জমায় না, বাংলা একটা প্রভাব আছে না? যাই হোক, সবাই শেয়ার করে দেন, এই প্রতিবাদ আপনারা করেন এই মূর্খদের জন্য।